কোরআনের ভূমিকায় ইসলামী রাষ্ট্র, এই বিষয়ে যখন কথা বললাম আমার গাড়িকে ভেঙে দাও। কয় আল্লাহকে মানার কথা বললাম? এক আল্লাহ। আমার নবী 40 বছর এক আল্লাহর কথা বলে নাই। আমার নবীর সার্টিফিকেট কাফেররা দিয়েছে, আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বাসী, ভালো মানুষ। আমার নবী যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন আর দেরি করা যাবে না রে নবী, এই মুহূর্তে তুমি দাওয়াত দাও। আমার নবী সাফা মারওয়া পাহাড়ের সামনে ডাক দেওয়ার পরে বললেন কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। দুনিয়ার যত পচা সরা, যত নাপাকি আছে, মন্ত্র তন্ত্র, যত প্রকারের মানব রচিত আইন আছে সব ফেলে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, গুড়িয়ে দাও, এক আল্লাহর আইন গ্রহণ করো। কয় আল্লাহ? এক আল্লাহর আইন গ্রহণ করো। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফাইনাল নোটিশ জারি করলেন। কোন নোটিশ? ফাইনাল নোটিশ জারি করে বললেন, সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 67। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনার উম্মতের কাছে সেই কথাগুলো পৌঁছায় দেন। আপনি যদি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার হামলা হবে, আপনার মামলা হবে, আপনাকে ফাঁসির কাছে ঝুলানো হবে, আপনাকে রাজাকার হওয়া হবে, আপনাকে জঙ্গিবাদ বলা হবে, আপনাকে এরকম ভাবে চরিত্র খারাপ বলা হবে, আপনাকে খারাপ মানুষ বলা হবে। আপনি এই ভয়ে যদি আমি আল্লাহর কথাগুলো না বলেন, তাহলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। ফাইনাল নোটিশ জারি করলেন কে? আল্লাহ, তার নবীকে। আমরা তো কলিমউদ্দিন সলিমউদ্দিন, আমাদেরকে হাঁকায়া জাহান্নামে ফেলতে আল্লাহর কোনো কষ্ট আসেনি? আল্লাহর কোনো কষ্ট হবে না। আল্লাহ তার নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে সব কথা আপনি পৌঁছায়া দেন। এখন যদি আমি সব কথা বলতে যাই আমারও হিসাব নিকাশ খারাপ হতে পারে, ঠিক না বেঠি? গত বছর আমি মাহফিল করলাম সাতক্ষীরা থেকে, আমাকে দেওয়া হলো কোরআনের ভূমিকায় ইসলামী রাষ্ট্র, এই বিষয়ে যখন কথা বললাম আমার গাড়িকে ভেঙে দেওয়া হলো। কমিটি বলতেছে, হুজুর আপনার কোনো দোষ নাই, দোষ একটাই, কোরআন থেকে হক কথা বলেছেন। আমি বললাম 2.5 ঘন্টা আপনাদের সামনে কোরআন থেকে কথা বলেছি, কেউ বলতে পারবেন না কোন দলের নাম ধরেছি, কোন নেতার নাম ধরেছি, আমি কাউরের কথা বলি নাই। আমি শুধু বলেছি এক আল্লাহর কথা, এক আল্লাহর আইনের কথা, এক আল্লাহর বিধানের কথা, এক আল্লাহর হুকুমের কথা। আমার নবীও বলেছেন, আমার নবীও বলেছেন, আমার নবীও দাওয়াত দিয়েছেন। আমার নবী দাওয়াত দেওয়ার কারণে, বলার কারণে আমার নবীকেও জেল খাটতে হয়েছে 3.5 বছর। কত বছর? আমার নবী জেল কাটে। তুমি কত বড় কলিমউদ্দিন সলিমউদ্দিন হয়েছে যে তোমার কোনো কষ্ট নাই? তুমি আরামে তুমি খাও, আরামে ঘুরো, তোমার কোনো সমস্যাই নাই। ও মুসলমান, আমি আপনাদের সকলকে প্রশ্ন করছি নিজের বিবেকে, আমরা কত বড় মুসলমান হয়েছি? আমার নবী কেমন মুসলমান? আমার নবী মার খাইলেন কেন? বরঞ্চ আমরা সকলে এই কথা বিশ্বাস করি, আমাদের এই আকীদা আসমান জমিনের মধ্যে আমার নবীর চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না, পারে না, পারে না। কি আছে? আমার নবীর চাইতে ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ আর কেউ আছে? আর কেউ নাই। যারা সাক্ষ্য দিলেন তাদের ভিতরে ঈমান আছে, যারা সাক্ষ্য দিতে পারেন নাই তাদের ভিতরে ঈমান নাই, নাই, নাই।